সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন। মাছ চাষী ভাইরা, আজকে আলোচনা করব ছোট পুকুরে কই মাছ চাষ করে কিভাবে 3 থেকে 4 মাসে বাজারজাত করা যায় এবং কত মন মাছ উৎপাদন করা যায় ও কত টাকা খরচ হয়। কই মাছ সাধারণত দুই ধরনের, ভিয়েতনামি কই ও দেশি কই। তবে বাণিজ্যিকভাবে সাধারণত ভিয়েতনামি কই মাছই চাষ করা হয়, কারণ ভিয়েতনামি কই দেশি কইয়ের তুলনায় দ্বিগুণ পরিমাণে বড় হয় এবং অল্প সময়ে বাজারজাত করা যায়। এছাড়াও এই মাছে বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। ভিয়েতনামি কই মাছ যে কোনো ধরনের পাকা ট্যাঙ্কে বা বায়োফ্ল্যাগ ট্যাঙ্কে অথবা 1 থেকে 2% পুকুরেও চাষ করা যায়। এজন্য অবশ্যই কই মাছ চাষ পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। ভিয়েতনামি কই মাছ চাষের জন্য 8 থেকে 10% একটি পুকুর নির্বাচন করে নিতে হবে। তবে এর থেকে ছোট ও বড় পুকুরেও কই মাছ চাষ করা যাবে। যেহেতু এই ভিডিওর মূল টপিক হচ্ছে ছোট পুকুরে কই মাছ চাষ, এর জন্য আমরা 8 থেকে 10% একটি পুকুর নির্বাচন করে নিলাম। প্রথমে পুকুরটি সেচের মাধ্যমে শুকিয়ে নিতে হবে। পুকুরে যদি কোনো প্রকার জলজ আগাছা বা আবর্জনা থাকে তাহলে অবশ্যই তা পরিষ্কার করতে হবে। পুকুরে যাতে কোনো প্রকার অবাঞ্ছিত ও রাক্ষসী মাছ না থাকে, এজন্য অবশ্যই পুকুরে বিষ প্রয়োগ করতে হবে অথবা তা নিধন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুকুরের তলায় যদি অতিরিক্ত কাদা থাকে তাহলে অবশ্যই তা অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ অতিরিক্ত কাদার কারণে পুকুরে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়, যার কারণে মাছের শরীরে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং মাছের বৃদ্ধিও সঠিক হবে না। পুকুরের তলার অতিরিক্ত গ্যাস নিধন করার জন্য পুকুরে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। পুকুরের পাড় যদি ভাঙা থাকে তাহলে অবশ্যই তা মেরামত করতে হবে। যেহেতু কই মাছ বৃষ্টির সময় এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যায়, সেই জন্য পুকুরের পাড়ে অবশ্যই 4 ফুট উচ্চতার নেটিং করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং পুকুরের পূর্ব ও দক্ষিণ প্রান্তে যদি বড় ধরনের গাছপালা থাকে তাহলে অবশ্যই তা ছাঁটাই করে ফেলতে হবে, কারণ পূর্ব সাইডে ও দক্ষিণ সাইডে যদি বড় ধরনের গাছপালা থাকে তাহলে পুকুরে সূর্যের আলো ঠিক মতনই পড়বে না। পুকুরে যদি সূর্যের আলো না পড়ে তাহলে পুকুরের পানিতে প্রাকৃতিক খাদ্য উৎপাদন হবে না। এছাড়াও পানির গুণাগুণ নষ্ট হয়ে মাছের শরীরে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কই মাছ চাষের জন্য পুকুরটি প্রস্তুত করা হলে পুকুরে মাছের পোনা মজুত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি নিবিড় পদ্ধতিতে চাষ করা হয় তাহলে প্রতি শতাংশে 1000 পিস চাষ করা যাবে। এর জন্য অবশ্যই সরাসরি চাষের জন্য আপনাকে 1 ইঞ্চি সাইজের পোনা মজুত করতে হবে। কই মাছের খাবার ব্যবস্থাপনা অন্যান্য মাছের থেকে ভিন্ন হয়ে থাকে। এই মাছ চাষকালীন সময় অবশ্যই 30 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। ডুবন্ত বা বাসমান 2 ধরনের খাবারই পুকুরে প্রয়োগ করা যাবে, তবে বাসমান খাবার প্রয়োগ করাই উত্তম। প্রতি 15 দিন পর পর মাছের ওজন নির্ণয় করে পুকুরে খাবার প্রয়োগ করতে হবে। মাছের ওজন নির্ণয় করে যদি খাবার প্রয়োগ করা না হয় তাহলে পুকুরে খাবার কম বা বেশি হতে পারে। আর পুকুরে অতিরিক্ত খাবার প্রয়োগ করলে পানির গুণাগুণ নষ্ট হতে পারে। এছাড়াও বাড়তি অর্থ খরচ হয়, যার কারণে লাভের পরিমাণটাও কম আসে। আর যদি পুকুরে কম খাবার প্রয়োগ করা হয় তাহলে মাছের বৃদ্ধিতেও ব্যাঘাত ঘটতে পারে। এজন্য মাছের ওজন নির্ণয় করে তারপর খাবার প্রয়োগ করতে হবে। বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ বা বিভিন্ন প্রতিকূল পরিবেশের জন্য মাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে। এজন্য অবশ্যই প্রতি 15 বা 20 দিন পর পর পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। এইসব পদ্ধতি অবলম্বন করে যদি কই মাছ চাষ করা যায় তাহলে 3 থেকে 4 মাসে প্রতিটি মাছের ওজন আসবে 200 থেকে 250 গ্রামের মধ্যে। আর প্রতি শতাংশে যদি 1000 পিস কই মাছ চাষ করা যায় তাহলে 10% পুকুরে 10,000 পিস মাছ চাষ করা যাবে। আর এই 10,000 পিস মাছ যদি 4 মাছ চাষ করা যায় তাহলে প্রতিটি মাছের ওজন আসবে 250 গ্রামের মতন, বা 4 পিসে 1 কেজি। আর 4 পিসে 1 কেজি হলে 10,000 মাছে মোট উৎপাদন হচ্ছে 2500 কেজি, অর্থাৎ 62 মনের মতন। যে কোনো ধরনের মাছ চাষ করার ক্ষেত্রে 1 কেজি মাছ উৎপাদন করার জন্য মাছের FCR হয় 1.1 বা 1.2, অর্থাৎ 1 কেজি বা 1200 গ্রামের মতো। বর্তমান সময়ে বাজারে কোয়ালিটি মানের খাবারের দাম 70 থেকে 80 টাকার মধ্যেই। তাহলে হিসাবের সুবিধার্থে 1 কেজি মাছ উৎপাদন করার জন্য মোট খাবার খরচ হচ্ছে 80 টাকা। এছাড়া পুকুরে লিজ ভাড়া, লেবার খরচ, মাছের ওষুধের খরচ এবং মাছের পোনা হ্যাচারি থেকে যখন পরিবহন করা বা পোনা ক্রয় করার খরচ, মোট আমরা আরও 20 টাকা ধরলাম। তাহলে 1 কেজি মাছ উৎপাদন করতে খরচ হচ্ছে 100 টাকার মতো। তাহলে 2500 কেজি মাছ উৎপাদন করার জন্য মোট খরচ হচ্ছে 2,50,000 টাকার মতো। আর বর্তমান সময়ে বাজারে প্রতি কেজি কই মাছ বিক্রি হয় 250 থেকে 300 টাকার মধ্যে। আর বাজার মূল্য 250 টাকা কেজি ধরে 2500 কেজি বা 62 মণ মাছের মোট দাম আসে 6,25,000 টাকা। এখানে মোট উৎপাদন যদি 6,25,000 টাকা হয় আর খরচ যদি হয় 2,50,000 টাকা, তাহলে মোট লাভ হচ্ছে
3,75,000 টাকা। তো মাছ চাষি ভাইরা সঠিক চাষবাস পদ্ধতি জেনে যদি ভিয়েতনামি কই মাছ চাষ করা যায় তাহলে লসের কোনো সম্ভাবনাই থাকে না।